আমরা 3.1 আর 3 এর জায়গায় 1 2 আর 3 নম্বরে আমরা চলে গেছি। 3 এ হচ্ছে 3/5 কে আমাদের এখানে পজিশনের সংখ্যাটা বসাতে হবে। তাহলে 3/5 এরকম তো কোনো ভগ্নাংশ এখানে আমি পাইনি, তাহলে এটাকে কিভাবে বসাবো? আমাদের একটা ছোট কথা মনে রাখতে হবে, যদি এই ভগ্নাংশের ক্ষেত্রে হরটা যদি বড় হয় আর লবটা, উপরে যে সংখ্যাটা থাকে তাকে লব বলা হয়, আর নিচে যে সংখ্যাটা থাকে সেটা হর বলা হয়। হর যদি বড় হয়ে যায় লবের থেকে, তাহলে সেই সংখ্যাটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আবার রিপিট করছি কথাটা, যদি হর লবের থেকে বড় হয়ে যায় তাহলে এটা যদি প্লাস থাকে, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে এই সংখ্যাটি অবস্থান থাকবে। এবার সেটা কিভাবে সেটা আমরা এখানে দেখাবো। আমরা যদি এটাকে ভাগ করি, ডিভাইড করি, যে এখানে 5 আছে আর এখানে আমরা 3 যদি নিয়ে নিই, তাহলে 5 কে 3 কে 5 দিয়ে ভাগ করা যায় কি? 3 কে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা প্রথমে কি করব, এটা দশমিক নিয়ে এটাকে বড় করে নিলাম, শূন্য বসিয়ে 30 হয়ে গেল, 30 হয়ে গেল। তাহলে 5 এর মানটা আমরা যদি করি 5 6 30, তাহলে পয়েন্টের আগে একটা 0 বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে এর ভ্যালুটা কত এলো? আমাদের অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা এসেছে 0.6 এসেছে না? তাহলে 0.6 থাকার মানে অর্থ কি, যে 0 থেকে 0 পয়েন্ট সামথিং থাকা মানে কি 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট। বোঝা গেল? যদি এখানে 1 পয়েন্ট সামথিং থাকতো তাহলে 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। যদি 2 পয়েন্ট সামথিং কিছু থাকতো 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। তো সেই হিসেবে আমরা একটা কথা, ছোট কথাটাই মনে রাখবো, যে হর যদি বড় হয়ে যায় লবের থেকে, তাহলে কিন্তু সেটা 0 আর 1 এর মধ্যে অবস্থান করবে। বোঝা গেল? বোঝা যাচ্ছে তো? তাহলে এটা 0.6। এইবারে আমরা বুঝতে পেরে গেছি যে এটা 0 থেকে 1 এর মধ্যে আছে। এবার এটাকে কিভাবে বসাবো সেটাও ভালো করে দেখ। আমরা এই পয়েন্টে বের করে আমরা এটাকে বসাবো না, আমরা এই যে পজিশন ভগ্নাংশ সেই হিসেবে বসাবো। এই নিচে যে সংখ্যাটা আছে হর 5, এই 0 থেকে 1 এর মধ্যে আমরা এখানে 5টা ঘর কেটে নেব। কটা ঘর কেটে নেব? 5টা। তবে এই 0টাকে বাদ দিয়ে আর এইখানের যে 1 এর যে পয়েন্ট এটাকে নিয়ে কিন্তু 5টা হবে, অর্থাৎ এখানে মোট 4টে থাকবে। 1 2 3 4 এন্ড এই লাস্টে এখানে 5। এটা যদি বড় করে দেখাতাম আমি, তাহলে একটু সুবিধা হতো তোদের। 1 2 3 4 আর এই হচ্ছে 1 আছে এখানে। তাহলে 5টা দাগ এখানে কেটে নিলাম। নিচে যেটা থাকবে, ঘরে যেটা থাকবে সেই দাগটা আমরা কেটে নিলাম সমান মাপের। তারপর উপরের যে ভ্যালুটা দেওয়া আছে লবে 3, সেই 3টা কোন পজিশনে থাকবে? এটা 1 2 আর এটা 3। তাহলে এই যে আমরা যে দাগটা পেলাম, পয়েন্ট পেলাম, এইটা হচ্ছে এটার পজিশন 3/5 এর। ভালো করে বুঝে নেন। এখানে আমরা একটা ভ্যালু এখানে লিখতে পারি যে এটা হচ্ছে m সমান সমান, এটা m নাম দিয়ে দিতে পারি, এই পয়েন্টের নাম m দিয়ে দিতে পারি, m ইকুয়াল টু এটা 3/5। হয়ে গেল। তারপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক।